জেলায় জেলায়, জেনে নেব হেডলাইন্স। হাওড়াগামী দুন এক্সপ্রেসে তাণ্ডব লীলা চালায় দুষ্কৃতীরা, বেধড়ক মারধর করা হয় যাত্রীদের। বন্ধ হয়ে গেল ৭৭ বছরের পুরনো কোম্পানি, কর্মহীন একাধিক কর্মীরা। বারংবার ভোগান্তির শিকার যাত্রীরা, 10 দিনে বাতিল 300 লোকাল এবং এক্সপ্রেস। ছেলে ধরার সন্দেহে গণপিটুনি গোপালনগরে, ভাইরাল ছবি ভিডিও। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। ফের দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। হাওড়াগামী দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। সূত্রের খবর, 25শে জুন সোমবার বিহারের ওপর দিয়ে আসার সময় S9 সংরক্ষিত কামরায় উঠে পড়ে 2 অজ্ঞাত পরিচয় ব্যক্তি। দুষ্কৃতীরা হঠাৎই জোর করে সিটে বসার চেষ্টা করে। যাত্রীরা আপত্তি করতেই শুরু হয় বচসা। এরপর ট্রেন পরে স্টেশনে পৌঁছাতেই আরো বেশ কয়েকজন S9 সংরক্ষিত কামরায় উঠে পড়ে। তখনই শুরু হয় তাণ্ডব। একাধিক যাত্রীকে বেধড়ক মারধর করা হয় বলেই অভিযোগ। বিহারের কুদরা স্টেশনে রেল পুলিশের কাছে অভিযোগ জানায় যাত্রীরা। বন্ধ হয়ে গেল তারাতলার ঐতিহ্যবাহী ব্রিটেনিয়া কোম্পানি। শতবর্ষ প্রাচীন এই কারখানায় স্থায়ী কর্মী ছিলেন 122 জন, অস্থায়ী 250 জন। প্রায় 2500 টন প্রোডাকশন হতো প্রতি বছর। 2004 সাল থেকে 250 জন ক্যাজুয়াল স্টাফ কাজ করছেন। তাদেরকে কোম্পানি কোনো টাকা পয়সা না দিয়ে এই কোম্পানি বন্ধ করে দিয়েছে, এমনটাই জানিয়েছেন অস্থায়ী কর্মীরা। স্থায়ী কর্মী যারা 1 বছরের ওপরে চাকরি করছেন তাদের এক একজনকে 22,25,000 টাকা দিয়েছে কোম্পানি। 6 থেকে 10 বছরের নিচে যারা চাকরি করছেন তাদেরকে 18,75,000 টাকা দিয়েছে কোম্পানি। নিচে যারা কাজ করছেন তাদেরকে 13,25,000 টাকা করে দিয়েছে কোম্পানি বলে জানিয়েছেন অস্থায়ী কর্মীরা। জানা যাচ্ছে খড়গপুর ডিভিশনের হাওড়া আন্দোল স্টেশনে নন ইন্টারলকিং এর কাজ হবে, আর তা চলবে দীর্ঘ 10 দিন ধরে। এই কাজের জন্য গত 10 দিনে অন্তত 300টি লোকাল এবং এক্সপ্রেস ট্রেন বাতিল থাকছে, এমনটাই রেল কর্তৃপক্ষ জানিয়েছে বলে খবর। এই বাতিলের তালিকায় থাকছেন মেদিনীপুর, হাওড়া সহ একাধিক লোকাল ট্রেন। বাতিলের তালিকায় আছে 32 জোড়া এক্সপ্রেস ট্রেনও। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকরা, যেখানে নন ইন্টারলকিং এর কথা উল্লেখ করা হয়েছে। শুধু লোকাল কিংবা এক্সপ্রেস ট্রেনই বাতিল নয়, একাধিক ট্রেনের যাত্রাপথ ছোট করা হয়েছে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী দীর্ঘ এই কাজের জন্য ঘুরপথে চালানো হবে বহু ট্রেনকে। বেশ কিছু লোকাল ট্রেনেরও সময় বদল করা হয়েছে বলেও দক্ষিণ পূর্ব রেলের তরফে জানা গিয়েছে। ফলে এই কাজের জন্য সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীদের চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হবে। বনগাঁ, ঠাকুরপল্লী, গায়েঘাটের বেড়ি গোপালপুর, এরপর গোপালনগর থানার মামুদপুর চারাতলা এলাকায় যুবককে ছেলে ধরার সন্দেহে মারধরের অভিযোগ। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে যুবককে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। স্থানীয় সূত্রের খবর, যুবককে সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা। তারপর জিজ্ঞাসাবাদ শুরু করেন তারা। যুবক জানায় গতকাল রাতে তাকে 4 জন এই এলাকায় গাড়িতে করে এনে ছেড়ে দিয়ে চলে গেছে। বিপক্ষে দেখে পথে চলতে মানুষ দাঁড়িয়ে পড়ে। এরপরই ছেলে ধরার সন্দেহে তাকে বেধড়ক মারধর করে। স্থানীয়দের বক্তব্য, রাস্তার পাশে যুবককে দেখে তাড়াতাড়ি লোকজন দাঁড়িয়ে পড়ে। যুবকের কথায় অসঙ্গতি পেলেই সন্দেহ হয়, তারপরে এই ঘটনাটি ঘটে। ব্যুরো রিপোর্ট, আরবি নিউজ। এরকম আরো নানান খবর জানতে আমাদের সাথে থাকুন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। আরবি নিউজ, জেগে ওঠো কলকাতা।